টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়িতার দুর্দান্ত এমন ছক্কা গোটা বাংলাদেশ তো বটেই, তাক লাগিয়েছে গোটা বিশ্বকে। লাল সবুজের মেয়েরা তো বড় ছক্কা হাঁকাতে পারে না, তাহলে হঠাৎ জয়িতা কিভাবে রপ্ত করলেন এমন হার্ড হিটিং ব্যাটিং? আমার ন্যাচারালি আমি যখন থেকে ক্রিকেটে আসছি তখন থেকে আমার হার্ড হিটিংটাই আসে এবং হকিতে যেহেতু আমি ডিফেন্ডার ছিলাম এবং সেখানে আমার আসলে সব কিছু পাওয়ারের কাজই ছিল, সো ওইটা আই থিঙ্ক ওইটার মাধ্যমে আমার হার্ড হিটিংটা আসছে। মায়ের স্বপ্ন পূরণে হকি থেকে ক্রিকেটে আসা জয়িতা হয়তো ন্যাচারাল হার্ড হিটার, কিন্তু চাইলেই তো আর সব বোলারকে ইচ্ছে মতো ছক্কা হাঁকানো যায় না। মাঠের একটি ছক্কার জন্য প্ল্যানিং করতে হয় ম্যাচের কয়েক ঘন্টা, এমনকি কয়েকদিন আগে থেকে। আর সেখানে সবচেয়ে ভাইটাল রোল প্লে করেন দলের ভিডিও অ্যানালিস্ট। জয়িতাও জানালেন ভিডিও অ্যানালাইসিস কতটা হেল্প করে তাকে। আমাদের আছে রাশেদ স্যার, তো রাশেদ স্যার অনেক ভালো অ্যানালাইসিস করে এবং বেস্ট, আমার মনে হয় অনেক ভালো। আমরা যখন মিটিংয়ে আগের দিন বসি এবং তাদের বোলিং ভিডিওগুলা, তাদের ব্যাটিং ভিডিওগুলা, কিভাবে তাদেরকে বল করা হবে বা কিভাবে তাদের বলগুলো আমরা ফেস করব, কোন বলার কিভাবে বল করে, কোন লাইনে বল করে, আসলে এগুলো আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ ছিল। 2020 সাল থেকে বাংলাদেশ দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে আছেন রাশেদ খান। এশিয়া কাপে গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তার দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটাররা। ঠিকঠাক ইনপুট দিতে পারলে এবারের এশিয়া কাপে ধরা দিতে পারে জয়িতাদের স্বপ্নের শিরোপা। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।